রংপুরের কি দুঃস্বপ্ন কেটেছে? হটকারিতা করে 3 বিদেশি ক্রিকেটার এনে কোয়ালিফাই ম্যাচে হলো ভরাডুবি। সোয়া কোটি টাকা দিয়ে 3 বিদেশি ক্রিকেটার এনে পেল মাত্র 12 রান। জেমস বিন্স, অ্যান্ড্রু রাসেল, টিম ডেভিড এলো দেখলো চলে গেল। রংপুর রাইডার্স গ্লোবাল টি20তে চ্যাম্পিয়ন হয়ে বাংলার মাটিতে বিপিএল এ টানা 8 ম্যাচ অপরাজিত থেকে কি দুর্দান্তই না চলছিল। সেই 19 তারিখের পর আর জয়ের দেখা মেলেনি। টানা 5 ম্যাচ পরাজয় বরণ করে অবশেষে কোয়ালিফাই থেকে বিদায়। ভাগা ভাগা ব্যাটসম্যান রংপুরে ভেবেছিল প্রথমে ব্যাটিং করে বিশাল স্কোর গড়বে, কিন্তু নিয়তি 85 রানে অল আউট। জেমস বিন্স 1, সৌম্য সরকার কোনো রান না করেই আউট। সাইফ হাসান 4, শেখ মেহেদি 1, মোহাম্মদ সাইফুদ্দিন 8, একমাত্র ক্যাপ্টেনের ব্যাট থেকে 23 রান। টিম ডেভিড 7 রান, অ্যান্ড্রু রাসেল 4 ওভার হাতে রেখেই তারা অল আউট হয়ে যায় 85 রানে। খুলনা টাইগার্স 186 রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথমেই হোঁচট খায় মেহেদি হাসান মিরাজকে হারিয়ে। মাত্র 3 বল খেলে 0 রানে আউট হয় আকিব জাভেদের বলে। তবে মোহাম্মদ নাইম ও অ্যালেক্স রোজ ম্যাচটি জিতিয়ে মাঠ ছাড়েন। নাইম 48, অ্যালেক্স রোজ 29। মাত্র 10 ওভার 2 বল খেলে ম্যাচটি জিতে নেয় খুলনা টাইগার্স। দিনের দ্বিতীয় ম্যাচটি ফরচুন বরিশাল ভার্সেস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার প্রথমেই ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 149 রান করে। পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে তারা এই লড়াকু স্কোরটি করতে পেরেছিল। ইমন 36 ও শামীম হোসেন পাটোয়ারি 47 বলে 79 রান করেন। বাকি যে 9 জন ক্রিকেটার রয়েছে তারা কেউ 2 অঙ্কের কথা ছুঁতে পারেনি। ফরচুন বরিশাল 150 রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত খেলতে থাকে তারা। তামিম ইকবাল ও তৌহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটিং করতে থাকে ওপেনিং জুটিতে। যদিও তামিম ইকবাল 26 বলে 29 রান করে আউট হয়, তারপরে তৌহিদ হৃদয় এবং ডেভিড মালান ম্যাচটি জিতিয়ে তারপর মাঠ ছাড়েন। তবে আজকের ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে তৌহিদ হৃদয়। 56 বলে 82 রান করেন 9টি 4 ও 2টি ছক্কার মাধ্যমে। এছাড়া ডেভিড মালান 22 বলে 34 রান করেন 2টি 4 ও 1টি ছক্কার মাধ্যমে। খুব সহজেই 17.2 ওভার খেলে ম্যাচটি জিতে নেয় ফরচুন বরিশাল 9 উইকেটের বিশাল ব্যবধানে। দিনে 2টি ম্যাচই 9 উইকেটে জয় লাভ করে। একদিকে খুলনা টাইগার্স 9 উইকেটে, অন্যদিকে ফরচুন বরিশাল 9 উইকেটে। ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।